আমি তোমাদের রকি ভাই, আর তোমরা দেখছো রকি ব্লগ 7। তো আজকে তো নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মায়াপুর খেপাদার শখ পূরণ করতে। খেপাদার অনেকগুলো শখ আছে, আমি কথা দিয়েছিলাম একে একে পূরণ করব। তার সাথে সায়নও একটু সাথ দিয়েছে, তো খেপাদার শখগুলো পূরণ করব। আজকে এসেছি মায়াপুর। আজকে রাত্রেবেলায় এখনো হোটেলে আছি, কালকে সকালে যাব মায়াপুরে। হয়তো ক্যামেরা অত করতে দেয় না, তবু যতটা পারবো ব্লগটা করবো। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। ফেসবুকে রূপম সিংহ আর ইউটিউবে রকি ব্লগ 7। তো রকি ভাই আচ্ছা, মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানের বাচ্চা বাচ্চা। তোমাদের খেপাদা এখানে বসে রয়েছে, খেপা চুদারে। তো চলো আর স্টার্ট করা যাক ভিডিওটা। আমরা নবাবহাট থেকে বাস ধরে নিয়েছিলাম 3টের সময়। 3:20-তে একটা বাস ছিল, নবাবহাট থেকে ধরে নিয়েছিলাম। এই যে খেপাদা বসেছিল একদম বাসের সামনের সিটে। বাসওয়ালাগুলো আমাদের ফ্যান ছিল, একদম সামনের সিট দিয়ে দিয়েছিল, বেশ আরাম করে বসতে পেরেছিলাম। খেপাদাকে বললাম চলো বাসে করে যাই, ট্রেনে করে না গিয়ে। দিয়ে ঠিক আমরা ওই 3:30 নাগাদ এই গোলাপবাগ পার করে একদম সোজা চলে গেলাম মধ্যমগ্রাম বাজারে। আমাদের হল্ট করেছিল, আর এই মধ্যমগ্রাম বাজারে এরাও সব বাজারে দেখছি সবাই আমাদের খেপাদাকে চেনে, আমাদেরকে চেনে। খেপাদা খেপাদা করে ডাকছিল, যাক ভাল লাগলো। রাস্তায় যেতে যেতেই আমাদের অনেক ফ্যানের সাথে দেখা হলো। সব তোমাদের ভালোবাসার জন্য আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। খেপাদা তো বেশ খুশি ছিল। মাল দেখো ফুলফুরে মজা দিতে, একটু ছোলা টোলা খাওয়ালাম, খাবার খাওয়ালাম। দুপুরবেলায় বললাম ভাত খেতে, ভাত খাইনি গো। এই যে ছোলা টোলা খাচ্ছে সব খালি। তুই যাবে না নাকি? নামো। ও তোমাদের বর্ধমানে বাড়ি না? চিনতে পারছো? আমি তো আমার টাউন সার্ভিসে থাকতো। আমরা এখানে বাস ছেড়েছিল 3:20। আমরা নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাম 5:40 দিয়ে। এখান থেকে টোটো করে দিয়ে ঘাটের দিকে উদ্দেশ্যে যাব। চলো ঘাটে একজনের 20 টাকা করে টোটো ভাড়া নিল, আর বাস ভাড়া নিল 70 টাকা করে। এটা একটু বেশি হলেও তবু আরাম করে আসতে পারলাম। খেপাদা চা খাচ্ছ নাকি? চা? হ্যাঁ চা খাবো। খাও খাও খাও। আর সঙ্গে একটা সায়নের বউ আছে, সায়ন আছে, রাজা আছে, আর আমাদের 5 জনের টিম এসছি। এবার চা ফা খেয়ে তারপর আমরা ঘাটে যাবো। টিকিট কাটলি? এদিকে, হ্যাঁ এদিকে চলো, এদিকে। এই যে এটা নবদ্বীপ ফেরিঘাট। এই লঞ্চ করবো এখান থেকে। লঞ্চ করে ওই পারে গিয়ে মায়াপুর যেতে হবে, ওই পারে মায়াপুর। খেপাদাও চলে এসছে। খেপাদাও বেশ ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে। আমাদের লঞ্চও ছেড়ে দিল, লঞ্চ ভাড়া নিল 10 টাকা করে একজন টাকা। মায়াপুর চলে এসছি এই যে নদী থেকে। চলো খেপাদা চলো যাবো। ও খেপাদা চলো চলো, একটু ফলো করে দিও রূপম সিংহ ফেসবুকে। চলো চলো। আমাদের যে লঞ্চে দাদাটা ডাকছে, ওই যে খেপাদাকে লঞ্চ চালাবে। হ্যাঁ খেপাদা লঞ্চ চালাচ্ছে, তোমরা দেখে নাও। খেপাদা লঞ্চ চালাচ্ছে, দাদা শিখিয়ে দিচ্ছে লঞ্চ চালাবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বলছে পকেট মার হইতে সাবধান। কিছু নাই পকেটে? তাহলে এত দূর চলে এলে কি করে? ও বিড়ি খালি। চলো এই যে শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভুর জন্মস্থান, শিবার সঙ্গ। রাধে। ওয়াও কত সুন্দর লাগছে গেটটা, মন্দিরটা। এটা মন্দিরের গেট। এটা কিসের মন্দির? কেবাদা মন্দিরটা দেখো কত সুন্দর এই মন্দিরটা না? হ্যাঁ এসে খুব ভালো লাগছে। ভালো, চলো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এখানে একটা রুম নিতে হবে। হ্যাঁ ইস্কনের মন্দির আমরা চলে এসেছি। হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো। খেপাদা খেপাদা রেগে যাচ্ছ কেন তুমি?
রাগনাদি কোনো জল পেটে জল নাই কিছু নাই। এই তো চলে এসছি। আর একটুখানি দেখো ভাড়া রেলে কি দাম হয়ে যায় খাওয়া। এই যে আমরা চলে এসেছি, এই যে হোটেল বালাজি গেস্ট হাউস। দাদারাও আমার ফ্যান বেরিয়ে গেছে। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে। আমাদের চলো এই যে দাদাটা আমাদের খুব হেল্প করলো, অনেক কম পয়সা করে দিল বালাজি গেস্ট হাউস। আর এই যে তোমাদের খেপাদা বসে রয়েছে, দেখো এটা রুমটা। আর পাশে আর একটা রুম নিয়েছি, এটা সায়ন আর সায়নের বউ থাকবে। আমি রাজা আর খেপাদা এই রুমটায় থাকবো। দাদা যদি আমাদের কাছে থাকে, দাদাও থাকতে হবে। হ্যাঁ, এখন একটু রেস্ট নেবে নাকি না মন্দির যাবে? আমি আর কোথাও যাবো কোথাও যাবে না? মার্কেটে না, ঘুরতে এলে কি জন্য মদ খাওয়ার জন্য এলে কি না আমি আর অতটা হাঁটতে দেবো না ঠিক আছে, সে ব্যবস্থা করবো আমরা, অসুবিধা নেই। হ্যাঁ, আরে আরে সবাইকে মর্নিং, সকালটা মর্নিংটা। খুব ভালো। ভাল লাগছে পরিবেশটা? হ্যাঁ এরকমই পরিবেশ খুঁজছিলে তো তুমি? হ্যাঁ হ্যাঁ তো চলো, তোমার জন্য এসছি এই পরিবেশটা। সত্যি পরিবেশটা খুব সুন্দর। আমরা এই যে হোটেলে আছি, হোটেলে আমরা একটু সাইডে এসছি। হ্যাঁ। ওইদিকে রুমগুলো ভালো নয় গো। না ওইদিকে রুম এই রুমটা ভালো, একটু পরিবেশটা ভালো, ওই জন্য এলাম। হ্যাঁ, ভালো রাতে আমার ঘুম কেমন হলো? ভালো। ভালো ঘুম হয়েছে? হ্যাঁ ওই যে ফোনে লাগলো কে? রাজা রাজা পেছনে লাগছিল? ওই লাল মারছে শুধু, আর বস বস নাক ডাকছে লাল মাছ। নাক ডাকছে? তুই নাকটা টিপে ধরতে পারো নি? নাকটা দৌড়ে চলে যাবে, আমারও তো ঘুম আসছে। টিপে ধরতে হতো নাকটা। এবার সারা টিপে বসে থাকতে হবে। সকালবেলায় উঠে আমি চান করে রেডি হয়ে গেছি। খেপাদায় চান করতে গেছে। তো এখন যাব মায়াপুর ইস্কনের মন্দির, বিশ্বের সবচেয়ে বড় মন্দির নাকি। তো চলো, সঙ্গে তোমরাও থাকো, ভিডিওটাতে জয়েন করো। এখনও যারা লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, কমেন্ট করোনি, করে দেবে। তো চলো যাওয়া যাক। এক মুঠো করে মুড়ি খাবো। হ্যাঁ এক মুঠো করে কেন? একটু পেট ভরে খাবে? যতটুকু খাবো। আচ্ছা মুশকিল বলে তো জমি কিনবে বলছে। জমিটা সামনে জমিটা কিনবো বলি তো। এখানে কত কাটা বলতো? কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা কাটা। এখানে 1 কোটি টাকা কাটা? 80 লাখ করে শুরু। এই যে এটা আমার হোটেলটা, আর পাশে একটু ভালো খাবারও হোটেল পাওয়া যায়। একটু মুড়ি টুড়ি খেয়ে তারপর যাবো মায়াপুরের ভেতরে মন্দির। হ্যাঁ মুড়ি খাবো। কে হয়েছিস? না ঠিক আছে, খাও। আর যেটা মুড়ি খাবো সেটা বলতে হবে। হ্যাঁ, সব বলতে হবে। সত্যি করি বল, লজ করি তোকে আমি। কি করবে? এটা জোর হাত না করে জোর পা করো দেখি তো। জোর পুরো মুড়ি। লুচি মুড়ি। এই আমাদের অল্প করে হ্যাঁ, মুড়ি বেশি দিও না, খেপা থাকে, লাগলে নিয়ে নেবো। হ্যাঁ, লঙ্কা নেবে নাকি? লঙ্কা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা হোটেল থেকে এবার যাচ্ছি মন্দিরের দিকে। এই যে টোটো একটু দূরে ছিল, টোটো ভাড়া নিলাম, যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এগুলো অনেকগুলো মন্দির ছিল, এগুলো সাইড সিন করতে হয়। আগে অনেকগুলো মন্দির দেখিয়ে দিল, ভিডিওটা করা হয়নি যদিও। এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, চলো এবার মন্দিরের ভেতরে ঢুকবো, তোমরাও চলো। আমরা এবার যাবো মায়াপুরে ইস্কনের দর্শন। মায়াপুরেই তো আছি যদিও, এখন মন্দির দর্শন করতে যাবো। আমরা সব চলে এসেছি। এই দাদাটা খুব হেল্প করলো আমাদের। টোটো, তোমাদের টোটোটার নাম কী গো? বালাজি টোটো। নাম্বারটা দিয়ে দেবো। তো যদি কেউ আসো, দাদা খুব ভালো, আর খুব কম পয়সাও নিল। আমাদের সব মোটামুটি ঘুরিয়ে দেখালো। রাতে কালকেও দেখিয়েছে, আজকেও আরও দেখাবে। এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে এখন একটু মন্দিরটা চলো। দেখি খেপাদা কেমন লাগছে দেখি। জয় গুরু। राधे राधे जपा करो, कृष्ण अमरस पिया करो। রাধে খেপাদা, তুমি বাড়ি যাবে চেপে বাসের ছাদে।
এই যে এখানে ভোগের কুপন দিচ্ছে, যারা যারা ভোগ খেতে ইচ্ছুক এখান থেকে কুপন কেটে নেবে। আমরা এখানে কাটিনি, আমরা একবার গদা ভবনে গিয়ে কাটবো। আমরা আগে সকাল সকাল ঢুকে গেছিলাম, বললাম অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবো, যদি ভোগ খেতে মন যায়। খেপা দেওয়ার তো ঠিক নেই, ওর জন্য আগে থেকে কাটলাম না। আর এই যে এটা হচ্ছে নতুন মন্দিরটা, দেখো সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরটা এখনো কাজ হচ্ছে, পুরো চালু হয়নি। চলো চলো, একটু হাঁটতে কষ্ট হবে, এখানে টোটো নাই গো, হেঁটে হেঁটে যেতে হবে। হাঁটতে পারবে তো? এখানে হেঁটে হেঁটে যেতে হবে, অনেক টোটো করে ঘোরালাম সব। চলো হেঁটে হেঁটে চলো। ভগবদ্গীতা কৃষ্ণ বড় দয়াময়। কৃষ্ণটা উনি করেছেন, ওনার প্রভুপাদ যা দেখছেন সব উনি করছেন। দেখুন কি লেখা আছে? সকল অবতারে অবতারী সকল অবতারে অবতারী পতিত পাবন মহাবদান্য ও শরণাগত জীবের একমাত্র প্রতিপালক শ্রী চৈতন্যদেবের পাদপদ্মে আমাদের কোটি কোটি নমস্কার। হর হর মহাদেব, জয় শম্ভু। সবাই দাঁড়া, খেপাদা তুই ঠিক করে নাও তোমার প্যান্টের নাড়া করেছ, খালি খুলে যাচ্ছে নাকি প্যান্টটা? চলো, আমরা এই যে এখন মেন মন্দিরের কাছে চলে এসেছি। এটা এখানে সমাধি মন্দির, মেন গেট, চক্র ভবন, গদা ভবন, এইটাই তো এদিকে, এই তো মন্দির এদিকে, মেন মন্দির এদিকে। এসো খেপাদা এসো, আগে মেন মন্দিরটা যাবে তো? তুমি আগে কবার এসছো? আমি মায়াপুর অনেক আগে অনেকদিন ছোটবেলায়? আবার এই এলে রকি ভাইয়ের সাথে? রকি ভাই কিন্তু তোমাকে অনেক জায়গায় ঘুরে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু রকি ভাইও 1 মাসের জন্য গায়েব হয়ে যাবে। রকি ভাইকে 1 মাসের জন্য পাবে না, এখন আমি ঘুরে দিচ্ছি, ঘুরি নাও। যেখানে যাই যে আমি তোমাকে দেখতে পাবে, তুমি যেখানে যেতে পারবে না, নাহলে তোমায় নিয়ে যাবো। ইন্দোর কৈলাসে এটা কি বলে, ভবন বলে? হ্যাঁ খেপাদা, রাধে রাধে। খেপাদা, এইটা হচ্ছে আমাদের ইস্কনের মন্দির, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির, বেস্ট মন্দির। রাধে রাধে। এই মন্দিরে এসে তোমার কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে তো? এইটাই তো, আমরা এখন আছি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট, সবচেয়ে বড় মন্দিরে, নাকি ইস্কনের মন্দির। তোমার এখানে মন্দিরে এসে কেমন লাগলো? খুব ভালো লাগছে। এটা নতুন তৈরি হচ্ছে, এই মন্দিরটা এখনো খুলেনি সবার জন্য। এটা আরো 1-2-3 বছর লাগতে পারে। তো এটা হচ্ছে নতুন হবে। আমরা মেন মন্দিরে, যেটা পুরনো মন্দির, আমি তোমাদেরকে নিয়ে যাবো, নাকি? জুতো নিয়ে কি করছিস? মেঘার পায়ে পোস্কা হয়ে গেছে। নতুন জুতো পরে এসছো? চলো খেপাদা, একটু হাঁটতে হবে, কষ্ট করতে হবে। আমি জুতো নিয়ে হাঁটি। কি সুন্দর লাগছে, কিন্তু একটু রোদ, একটু রোদে আমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হলেও ফুলে টুলে কিছুতে হাত দেবে না। চলো খেপাদা, একটু রোদ লাগছে নাকি? গামছাটা, একটা গামছা নিয়ে আসলে হতো। সিনেমা স্টার্ট হয়ে গেছে। কোথা থেকে এসছেন আপনারা? বাউরিয়া। জয় গুরু। এ না, এখানে এখন হবে না গো, আরে এখন মন্দিরের ভেতরে আছি আমরা, টোটো কোথায় পাবো? টোটোওয়ালাকে খেপা নাকি? আরে যাও, বলে দিলে হয়ে গেল। এখন অনেকটা, বাইরেটা এখন অনেকটা।
এই জায়গা এটা হচ্ছে মেন মন্দিরে আমরা প্রবেশ করব। ফোন এখানে না, এবার তো ভেতরে। ওই তো এখানে মনে হচ্ছে মোবাইল রাখার জায়গা, এখানে এখানে জুতো রাখার আর এখানে মোবাইল রাখার। এখানে দর্শন হয়ে গেছে আমাদের মায়াপুরে। আর এরকম খেপাদা হাঁপিয়ে গেছে, বলছে আর হাঁটতে পারবো না গো। আমরা তো জোর করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, একটু পকি পাটি ওইদিকে গোশালার ওইদিকে নিয়ে যাই, দেখি যায়। আর আমার পেছনে একদম মায়াপুরে আমাদের সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় মন্দির। সত্যি সনাতন ধর্ম শ্রেষ্ঠ নাকি খেপাদা? সনাতন ধর্মের ওপর কোনো ধর্ম নেই, সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমাদের অনেক কপাল যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে হয়েছে। তা শ্রীকৃষ্ণ আমাদের ধর্ম তো সনাতনই। কে দেওয়া কথা শোনো, আমরা তো সনাতন ধর্মে বলছি, হিন্দু হয়ে আমরা গর্বিত বলো। আবার ইন্ডিয়ান হিন্দু হয়ে। চলো ওইদিকে চলো, একটু গোশালার দিকে যাই। চলো চলো, এখন অনেকটা বাকি আছে। ভিডিওটা কেমন লাগছে একটু জানিও। আমরা এসেছিলাম খেপাদার শখ পূরণ করতে। খেপাদার 4-5টা শখ পূরণ করলাম, এখন অনেকগুলো শখ আছে পূরণ করব। তোমরা যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে পাশে থেকো, তাহলে নিশ্চয়ই পূরণ হবে। রকি ভাই একা পারবে না গো। চলো যাচ্ছি বাইরে। ও তুলছে হাই রে, যাবো এখন বাইরে। এখানে সব থাকার জায়গা আছে, রেন্টে পাওয়া যায়। এদিকে বেরোবার রাস্তা আছে আবার না, আবার এদিকে ঘুরে আসতে হবে। এখানে পয়সা লাগে না খাওয়া, মানে কম। খেপাদা এখানে দেখছো আমাদের রাস্তায় কত ফ্যান, প্রচুর ফ্যান। ফ্যানের সাথে দেখা হলো বলো। এরপর বাইরে বেরোবো। হ্যাঁ এই তো গোশালাটা যাই। আর গোশালা যেতে হবে না, চল তো বাইরে বেরোতো। হ্যাঁ এবার গোশালা হয়ে তারপর যাবো। আমি আর গোশালা ভাই হাঁটতে পারছি না, তোরা ঘুরে যাবি। চলে এসছি খেপাদা, চলে এসছি গোশালা। এই তো গোশালা। ও খেপাদা এখানে তোমার আত্মীয় থাকে বলছে, কে কে থাকে? অনেকেই থাকে। চলো দেখি, একটু পরিচয় করে দেবে। চলো চলো। তুই ছামাটায় বসো, আমরা একটু ঘুরে আসি। ছামাটায় দাঁড়াও। হ্যাঁ, এই মহাদেবের নাম করলাম, দেখলে খেপাদা সঙ্গে সঙ্গে মাথাটা তুলে দাঁড়ালো। মহাদেবকে বলো খেপাদা এসছিল নাকি? বাবা মহাদেবকে বলে দিও তো খেপাদা এসছিল। হর হর মহাদেব, কত মহাদেবের বাহন। হর হর মহাদেব। কি খাচ্ছ মা? কি খাচ্ছ? এটা আমার ফোন। কি খাচ্ছ মা? হর হর মহাদেব। हर हर महादेव। ओ देखो अबे, हर हर महादेव। ओ नमस्ते। तुमको अबे व्हाट्सएप में कर रहा, अच्छा दिखेगा व्हाट्सएप। वाह, हर हर महादेव। हाँ, हर हर महादेव। प्रोग्राम का अभी उसको फोन। ओके बता, चलो টোটো যাবো, টোটো যাবো, যাবো। হর হর মহাদেব। রাধে রাধে। চলো, এই যে আমরা গদা ভবনে চলে এসেছি। এখানে কুপন কেটে ভোগ খাবো, একটু রেস্ট নিই। 12টা 12:30 বেজে গেছে। খেপাদার পাচ্ছে না, ওই জন্য বললাম চলো গদা ভবনে যাই। ভোগে যেখানে আর কি কুপনটা কাটি গা, গদা ভবনে বললো অ্যাভেলেবেল কুপন পাওয়া যায়, ওই জন্য এলাম। বেশ সুন্দর গদা ভবনটা, ভেতরটা বেশ সুন্দর সুন্দর করে সাজানো আছে পুরো। সে মনে হচ্ছে দেখো পার্কের ভেতরে আছি আমরা। সত্যি খুব সুন্দর, মায়াপুরের মন্দিরগুলো খুব সুন্দর। এই যে গদা ভবন এইটা, আর এই পাশে এখানে ঘরের রুমও পাওয়া যায়, রুমে থাকতেও পারবে এখানে। আমরা বাইরে হোটেল নিয়েছিলাম যদিও। আর এখানে দেখো কী সুন্দর ঝর্ণা করা আছে। আর এই যে সামনে যে কাউন্টার, ওই যে কাউন্টার থেকে কুপন কাটা হয়। 80 টাকা করে আছে, 50 টাকা করে আছে, আর 150 টাকা করে আছে। তো আমরা 80 টাকা কুপনটাই কাটলাম, একটু রেস্ট নিয়ে দিয়ে যাবো। সব পূরণ করলাম, ভালো লাগছে তো?
তাহলে রকি ভাই সাচ্চা তো, রকি ভাই সাচ্চা, মাছ মাংস আচ্ছা, আর জানে পশ্চিমবাংলার বাচ্চা বাচ্চা, শুধু বাচ্চা বাচ্চা নয় কি, হ্যাঁ তা তোমার আরও সব পূরণ করবো। এরপর যাবো দীঘা, তারপর বেনারসটা, তোমার শরীর খারাপ বলে বেনারস তো তুমি গেলে না। খেপাদা বেনারস যায় বলেছিল, শরীরটা এখন ভালো নেই বলে। খেপাদা যাবে বেনারস, বেনারস যাবো আমরা। এই রোদে বেনারস গেলে না মরে যাবো আমরা। এতেই কুকি গেলাম, অনেক কষ্ট দাও ঘোরাঘুরি করলাম, রেস্ট নিচ্ছি একটা, অনেক ঘুরলাম। খেপাদা ঘুরবে না বলছে। কি বাড়ি যাবে নাকি? বাড়ি যাবে না তোমার হোটেলে যাবে? হোটেলে তোমার বাবার হোটেলটা আছে নাকি, যাবে? না না হোটেল না, হোটেল ছেড়ে দিয়ে এসছে, দেবে ওর বাবার হোটেল আছে, হোটেলে যাবো। সব কম নয়, ওর বাবার হোটেলটা আছে নাকি? হ্যাঁ তোমার ঠাকুমা তোমার বাবাকে দিয়েছিল বিয়েতে। এবার ভোগ খাবো আমরা, ভোগ ভোগ খাবো, কথা হবে রে। ভোগ খেতে একটা কাছাকাছি বাজছে, চলো খেপাদা ভোগ খাই গা। বলছি তোমার ভালো লাগে নাকি আমাদের অভিনেত্রী ঋতুপর্ণা? হ্যাঁ। আর এইখানে ছিল ঝর্ণা। তুমি খেয়েছো নাকি কোনোদিন চন্না? তো চলো বন্ধুরা, একটু এবার একটু প্রসাদ খাবো আমরা। আজ এই মানে 80 টাকা করে নিয়েছে পার হেড, 5 জন আছি, 400 টাকা। প্রচুর লাইন, যা লাইন পড়েছে প্রচুর লাইন। তো গিয়ে এখন লাইনে গিয়ে দাঁড়াতে হবে, দিয়ে ভোগ টোক খেয়ে তারপর আবার রওনা হবো। তাও যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করো। তা থাকো, এখনও ভিডিওটা এখনও কমপ্লিট করিনি, এখনও শেষ হয়নি, থাকো সঙ্গে। এই যে দেখো, দেখতে পাচ্ছ লাইন স্টার্ট হয়ে গেছে। কত দূর থেকে লাইন, ওই সামনে দেখতে পাচ্ছ, ওই সামনে থেকে লাইন, প্রচুর লাইন, প্রচুর ভিড়ও ছিল। অনেকজনা ভোগ খায়, মোটামুটি 1000 লোক ভোগ খেলো। এলো সব লাইনে দাঁড়িয়ে আছে, সেই চরকার মতো ঘুরেই যাচ্ছে একে। আমাদের প্রভুও তোমার ফ্যান, দেখো। হ্যাঁ হ্যাঁ ইসকনের প্রভুও তোমার ফ্যান গো। এঁচড়ের তরকারি, পনিরের তরকারি, নুন ছাড়া বেগুন, রুটি, পায়েস, ডাল আর ভাত, সবাই খাচ্ছে, খেতে বসেছে সব। করে দিলে পুরো ভোগটা খেলে না গো। আমি হচ্ছে বললে বাইরে খাই দিতাম, ভোগই খাইনি গো। 80 টাকাটা আমার নষ্ট করলে, 80 টাকা কামাতে আমাকে 8 বার দেওয়াল ধরতে হয়। 8 বার দেওয়াল ধরি, তারপর 80 টাকা পাই। 10 টাকা করে দিচ্ছে এখন, বলছে ভালো না, তুমি কি দিতে পারো, তোমাকে 100 করে দেবে। এই দেখো, গদা ভবনের ভেতর থেকে এই যে মন্দিরটা দেখা যায়, এটা হচ্ছে মন্দিরের পেছনটা। ভোগ খাওয়া হয়ে গেছে। খেপাদা বলছে শরীরটা একটু খারাপ লাগছে। খেপাদা তোমার শরীরটা খারাপ লাগছে? তো খেপাদা বলছে একটু শরীরটা খারাপ লাগছে, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, তো একটু যাই। আমাদের আবার অরিজিনাল খেপাদা, যেই খেপাদাকে অরিজিনাল খেপাদার সাথে দেখা হলো আমাদের। এতদিন ফেসবুকে দেখেছি, রিলে দেখেছি, আজকে কিন্তু দেখা হলো। জয় গুরু, জয় গুরু। তা আমরা কোথায় বাড়ি? বাঁকুড়া। বাঁকুড়া, বাঁকুড়া আমারও বাড়ি। তোমার বাঁকুড়া? হ্যাঁ, সুবর্ণ তোর। আমি থাকি বর্ধমানে, কিন্তু আমি বাঁকুড়ার ছেলে। তো দাঁড়াও খেপাদা, একবার যাওয়ার আগে কি বলি, আমাদের সবচেয়ে বড় পাওনা কয় গো? আমাদের ফুল টিম আমাদের আছে, 5 জন আমরা এসেছিলাম। আমাদের সবচেয়ে বড় পাওনা, আমরা ভোগ খেতে গেছি, যতগুলো প্রভু আছে এখানে, মহাপ্রভু সবাই আমাদের ফ্যান, সবাই। মানে যদি 10 জনা থাকে, 9 জনাই আমাদেরকে সাড়া দিয়েছে বা চিনেছে। এইটা দেখে ভালো লাগলো আমাদের, যে তোমাদের ভালোবাসা আমরা এত পাচ্ছি, খেপাদা পাচ্ছে, সব তোমাদের জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো একটু এখন গিয়ে একটু রুমে যাবো। আর সবচেয়ে ভালো লাগলো খেপাদা কি বলতো, আজকে সারাদিনে খাইনি গো, দিয়ে মাল হাত কাঁপছে। দেখি হাতটা সোজা করো, দেখি হাতটা কাঁপছে ওর। তো মালটাকে একটু খাওয়াই, এবার ভোগ ভোগ খেয়ে মন্দিরে বাইরে যায়। তো রকি ভাই আচ্ছা, মাছ মাংস আচ্ছা, ভিডিও করছে এখন, আচ্ছা আচ্ছা, একটু সাথে থেকো, চলো। রোদটা লাগছে একটু, লাগছে ভালো রোদ। খেপাদা তুমি আমাকে যে সব টাকাগুলো পেতে হয় করে দিচ্ছি তোমায় শোধ। চলো, এই যে আমরা এখন একবার হোটেল গেছিলাম, হোটেল থেকে এবার বেরিয়ে পড়েছি। 4:30 কাছাকাছি বাজছে, এখন বাড়ির দিকে যাব। এখন যাব মায়াপুরের ঘাট, ওইখান থেকে নবদ্বীপ থেকে আবার যাব কাটোয়া থেকে বর্ধমান। অনেকক্ষণে জার্নি আছে, চলো। দেখে মানে মনটা খারাপও লাগছিল, আর একদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু খেপাদার শরীরটা খুব খারাপ, মদ খাইনি বলে শরীরটা খারাপ লাগছিল, ওর জন্য আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে আবার একটা মানে আমাদের যে টোটোওয়ালা ছিল, বললো এক জায়গায় নিয়ে যাচ্ছি চলো, ওই জন্য আমরা যাচ্ছি, সঙ্গে তোমরাও চলো।
আমি বলছে চা খাই। বলছে ছি ছি নো নিচ্ছি। চিনি ও নিচ্ছি। থ্যাংক ইউ। আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছিলাম, দিয়ে আমাদের টোটোওয়ালা বললো এখানে একটা ভালো জায়গা আছে, টি হাউস। আমরা জানতাম না। এই যে টি হাউসে এসেছি, সত্যি করে জায়গাটা খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আমাদের যে মানে যাদের টোটো করে এলাম ওই দাদাকে আমরা বুক করে রেখে দিয়েছিলাম, খুব হেল্প করেছে। আর খেপাদা এখানে শান্তি করে বসে রয়েছে, হ্যাঁ পরিবেশটা খুব সুন্দর। আর হ্যাঁ, আর একটা মজার জিনিস হয়েছে, ওইখানে একজনা বসে রয়েছে, আমরা দূর থেকে ভাবছি স্ট্যাচু, দিয়ে আমরা ভিডিও করতে আসছি, কিন্তু না, এটা দেখছি অরিজিনাল স্ট্যাচু নয়। আড্ডা মারলাম, আর আড্ডা মারতে হবে না। ও খেপাদা চলো, চলো চলো চলো, এগিয়ে চলো। হ্যাঁ না, এদিকে একটু নদীর পাড়টা ঘুরে আসি। হ্যাঁ আসছি দাদা, ধন্যবাদ। হ্যাঁ, এই জায়গাটা দেখানোর জন্য, টি হাউসের ইতিহাস বলার জন্য নাকি। শরীর তোমার চাঙ্গা হয়েছে? হ্যাঁ মোটামুটি অনেক খারাপ হয়। বেশ কি সুন্দর বাসের দেখো ব্রিজ করা রয়েছে, খুব সুন্দর পরিবেশটা, অনেকটা বড় পরিবেশ, অনেকটা আছে, অনেক জায়গা। আরও আমরা ওই জন্য ভেতরে গেলাম নদীর ধারে। চলো তোমরাও চলো, কে কে এখানে এসছো আগে জানাবে একটু কমেন্ট করে। এই জায়গাটা জানতাম না, একজন আমাদের এই টোটোওয়ালা দাদাটা বললো এটাকে টি হাউস বলে। এখন আমরা একা কেন জানবো, তোমরাও জানো। কি সুন্দর জায়গাটা দেখো, সুন্দর সুন্দর গাছ আছে, প্রকৃতি কি সুন্দর লাগছে। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, একদম পাশেই গঙ্গা। ও খাবাদা হ্যাঁ হেভি হেভি কিন্তু জায়গাটা, বলো। হ্যাঁ দারুণ। জানতামই না। হ্যাঁ এই গঙ্গার ইয়ের সঙ্গে ফটো তুলবি না? সত্যি করে জায়গাটা দারুণ। ওই মায়ের গাছটা দেখো আরো কত সুন্দর। দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ। আরে গঙ্গার সারা সিন। ওকে দাদা, হ্যাঁ তোমার তাহলে এই নতুন টি হাউসটা কেমন লাগছে? আর দারুণ দারুণ। আর মায়াপুর কেমন ঘুরলে? বাম্পার। তাহলে রকি ভাই তোমার সাথ দেয় তো? হ্যাঁ তাহলে তুমি যে রকি ভাইকে এত গাল দাও, ও আমার গাল দিতে হয়, কিছু করার নাই। এটা অ্যাক্টিং না? হ্যাঁ তো যা খেপাদার একটা একটা করে অনেকগুলি স্বপ্ন পূরণ করলাম। আর যা যা স্বপ্ন আছে তুমি বলবে, আশা করছি যদি হয় কোলায় স্বপ্ন পূরণ করার আরও চেষ্টা করব। হ্যাঁ। মায়াপুর বলছিল যাওয়ার ইচ্ছা ছিল বেনারস, তো এরপর বেনারসটা যাওয়া যাবে না? শরীরটা খারাপ ছিল বলে ওর জন্য বেনারসটা চাপ হয়ে গেল। তাও এখানে এসে শরীর খারাপ হয়ে গেছিলো, হাত পাত কাঁপছে, যে যা হোক করে ঠিক করলাম। অনেক কষ্ট হয়ে, কিছু খেতে চাই না গো, যে খালি গ্যাস হয়ে যাচ্ছিল। যাক, তবে মায়াপুরটা বেশ খারাপ, ভালোই লাগলো। সকালে ডিমটা কেমন গ্যাস হয়ে ও ডিমটা খেয়ে নিয়েছিল। তা তোমার মায়াপুরটা তাহলে রকি ভাই কেমন ঘোরালো, তাহলে ভালো লাগলো তো? খুব ভালো খুব ভালো। তাহলে রকি ভাই সাচ্চা তো? রাখি ভাই সাথে মাছ মাংস আচ্ছা তো? মাংস মাংস আচ্ছা। দেখবে পশ্চিমবাংলার বাচ্চা তো? না কেউ দেখবে না, দেখবে না। কেউ দেখবে না? না। তাহলে তাহলে কি করবো, কিছু করার নেই, খেপাদা বলে দিয়েছে। তো চলো এবার আর একটুখানি আছে, হুম। এবার যাবো তোমার মায়াপুর থেকে বসে stall নিয়ে লঞ্চ গিয়ে ধরে। আসতে কি একটা, এটা কি আসতে বলো তো? লঞ্চ। লঞ্চ। তবে সবচেয়ে বড় পাওনা আমাদের, যেটা পাওনা খেপাদা, হ্যাঁ। যে আমরা যেখানে খেতে গেছি তোমার কি বলে, গদা ভবন। হ্যাঁ। গদা ভবনে ওরা খাবার ছেড়ে দিয়েছে, খাবার দিতে দিতে, মানে খাবার দিতে দিতে সবাই দাঁড়িয়ে গেছে যে খেপাদা আমরা খাবার নিচ্ছি, ও খেপাদা ও খেপাদা। মানে গোটা নবদ্বীপে যা ভালোবাসা পেলাম, মানে হ্যাঁ। সবাই মোটামুটি চেনে, যাক ভালো লাগলো। নবদ্বীপ না মায়াপুর। মায়াপুরে, নবদ্বীপে আস্তে আস্তে নবদ্বীপে বললে না, হ্যাঁ। সরি আমি ভুল বললাম, মায়াপুরে গদা ভবনে যে হ্যাঁ। খেতে গিয়ে। তবে ওখানে- হ্যাঁ, মায়াপুর নবদ্বীপ সব জায়গায় আমি ভালোবাসা যেখানেই পেলাম। বসছি সেখানেই যে ফটো তুলছে। অনেক অনেক ফটো তুলতে হয়েছে। খেপাদা একটু পারিশান হয়ে গেছিল, হাঁপি টুপি গেছিল রোদে। হাঁপি গেছে না রোদে। দেখ আমরা ঠিক করে নিয়েছি, ওই জন্য একটু শান্তি নিতে এলাম। একটু আমিও চোখ লঞ্চটাকে কোক লাল হয়ে গেছে, ডাক নাকি? ওই জন্য চশমাটা পড়েছি। লঞ্চটাকে ডাকবো? যাবে না। লঞ্চটাকে ডাকবো? ডাকো ডাকো ডাকো, তুমি ডাকো, দূর থেকে ডাকো, যাবে নাকি জিজ্ঞাসা করো। ও ভাই দাঁড়াচ্ছে না, না জোরে বলো আমি খেপা, আমি খেপা বলছি। বলো খেপা ভাইরাল আমি। আমি খেপা ভাই। আচ্ছা দাঁড়া গো, শোনো গো, ও খেপা ভাইরাল, দাঁড়া গো। কারো অসুবিধা হয়নি তো আমাদের সাথে এসে? সবার ভালো লাগলো তো? খেপাদার, তোমার, রাজার, আমি তো বারবার আসতে চাই তোমাদের সঙ্গে, আমি এনজয় করলাম। তোমরা করলে এনজয়। আমি enjoy করলাম। হ্যাঁ, আমার লাগছিল একটু আধটু করে ভয়। খেপাদা, হ্যাঁ। মুম্বাই পরের দিন মারবে প্রতি ওভারে 3টে করে 6, হ্যাঁ আর হবে এবছর IPL জয়। কোনটা লাল মারবে তো? কি মারবে? বাহ কে মারবে? দেখবি না কে মারবে। কে মারবে? খেবাবু চলুন, হ্যাঁ আসছি বাবা। আমরা খেবাবুকে টি হাউস থেকে এবার বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যাব বর্ধমান, সঙ্গে হবে
ভালো ভালো ভক্তির গান খেপাদা রেখেছে আমাদের সম্মান। বলছি কি ও খেপাদা, হ্যাঁ তুমি যদি বাঁচতে যাও বিড়ির দাও কম টান। না বিড়ি কম খাই দেবো আর চুল্লু খাওয়া করবো মাঝে মাঝে একটু করে ক্যাপ্টেন খাওয়া চলো তাহলে। একদম হ্যাঁ, শরীরের অবস্থা কোকিলের সুর মিষ্টি, যদি হতো একটু বৃষ্টি, ভগবান দাও আমাদের এদিকে একটু দৃষ্টি, তাহলে দেখবে ঘরে ঘরে হবে তখন ফিস্টি। জিও হ্যাঁ। क्या बात क्या बात। জয় গুরু, জয় গুরু। হর হর সাই হরে কৃষ্ণ, জয় নিতাই। এই ঠিক যাচ্ছি তো? হ্যাঁ বুঝতে আমরা যাচ্ছি তো ঠিক। খেপাদা তুমি মারতে পারো নাকি ভালো করে ফুটবলের কিক? হ্যাঁ আমি একদম গোলে মারি হ্যাঁ, চায় ভালোই তো চাও, চাউতে পারো তুমি ভিক। আমরা এই নবদ্বীপ ঘাটে। খেপাদা চলো। লঞ্চের টিকিট কাটতে হবে না টিকিট কাটবো না, দুই ভাইরাল মানুষ আছে, যদি বলে যে তোমাকে দেখিয়ে যদি টিকিট কাটবো না, চলো চলে এসো, কিছু হবে না, টিকিট না কাটলে কিছু হবে না, চলে এসো। কোনটা এখান থেকে দাও প্রবেশ পথ, এখান থেকে নাকি? না এইটা এইটা শুনো, আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে। লঞ্চ পরিষেবা চালু আছে। হরে কৃষ্ণ। যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবেন, আপনারা জলঙ্গি ও ভাগীরথীর সঙ্গম স্থল দিয়ে কষ্ট হচ্ছে না এই খেপাদা? শরীর ঠিক আছে তো? আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। খেপাদার লেগেছে ঠান্ডা, আর খেপাদায় আমাদের টিমের পান্ডা। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে কমেন্ট করো। নাই খেপাদা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো।